পায়েস হবে আর দুটো পাটিসাপটা হবে। তো এই পায়েসটা, এই চালটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ফুটছে দুধে, আমি আগুনটাকে কমিয়ে দিচ্ছি। আমি দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। পাটিসাপটাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। সবই অল্প করে বানাবো। একটু চালের গুঁড়ো, একটু ময়দা, একটু সুজি, আবার একবার মেখে নিই, লাগলে দেব। এটাকে শুধু আমি একবার মেখে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি থেকে জল ছাড়বে, দেখে আবার একটু দেব। 1 চিমটি নুন স্বাদের জন্য। এবার আমি এটাকে দেখে নেব, চিনিটা একটুখানি গুলুক, কতটা নরম হয় দেখি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, তাতে একটু সাদা তেল দিচ্ছি। তারই মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইটার তেলটা আমার লাগবে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই এক টুকরো বেগুনের বোটা আমি এই তেলে দিয়ে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন চালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। পায়েসের জন্য আমি এখানে বাতাসা দিয়ে দেবো। এদিকে আমি একটু কড়াইতে তেল মাখিয়ে নেব। পিঠের এই গোলাটাকে দিয়ে দেবো। একটু এরকম গোল আকার করে নেব। আমি এখানে দিয়ে দেবো মাখা সন্দেশ। পুরটা করার জন্য আস্তে করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠেছে। দুদিকটা মেরে দেবো, মুখটা মেরে দেবো এরকম খুন্তির সামনেটা দিয়ে, তাতে খুলবে না। এদিকে আমার পায়েসটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আর একটু এটা ফুটবে, কাজু কিশমিশটা নরম হওয়া পর্যন্ত। আমি একই পদ্ধতিতে আপনাদের আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মুখটাকে এইভাবে মেরে নেবেন খুন্তির সামনেটা দিয়ে। এক এক করে আমি সবকটা পিঠেই ভেজে নিয়েছি। এই হচ্ছে পায়েস, এই হচ্ছে পিঠে। এইগুলো যাবে হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। আজকে বান্ধবীর শাশুড়ি মারা গেছে, তার জন্য আজকে মৎস্যমুখী, যার কারণেই এই পিঠে পায়েসের দায়িত্বটা আমি নিয়েছি।